রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপুর প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপুর প্রভাত অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শুনি। আর প্রত্যেকটি এপিসোডে, প্রত্যেকটি পর্বে আমরা এক একটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করার চেষ্টা করি। আজকের অনুষ্ঠানেও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আর কোরআনে পাকের তেলাওয়াতও শুনবো, পাশাপাশি এর তরজমাও আমরা দেখবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন ৮০ বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানের শুরুতে দর্শক কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। অবশ্যই এরপরে আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, পাশাপাশি স্ক্রিনে আমরা দৃষ্টি রাখি, কেননা তেলাওয়াত এর পাশাপাশি তরজমাও আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেন একজন মানুষ বুঝতে পারেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য কি ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون في ضلال مبين صدق الله العظيم। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে পাকের মধ্যে আয়াতসমূহ ইরশাদ করেছেন, নাজিল করেছেন, পবিত্র কোরআন যদি কোনো ব্যক্তি তার যা কিছু প্রয়োজন হয় সে যদি কোরআন থেকে খুঁজে, অবশ্যই সে পেয়ে যাবে। কেননা কোরআন আমাদেরকে প্রত্যেকটা বিষয় পথ দেখাচ্ছে, প্রত্যেকটা বিষয় দিক নির্দেশনা দিচ্ছে কোরআন আমাদেরকে। যা করতে চান, যা খুঁজতে চান, যা আপনার প্রয়োজন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনে পাকের মধ্যে এত কিছু রেখেছেন, এত নিয়ামত সমূহ রেখেছেন। আজকের যে চমৎকার এক বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আগে জানি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি, আর এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হামদে বারি তাআলাও শোনাবো আপনাদেরকে। আল্লাহ পাক যে স্রষ্টা, আল্লাহ তাআলা যে সকল কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককারদের জন্য জান্নাত তৈরি করছেন, আবার নাফরমানি যারা করবে, অবাধ্য যারা হবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক ফেরেশতার ভিন্ন ভিন্ন কাজ দিয়ে রেখেছেন। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনতে হবে, বা ঈমান আনা, বা আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করা,
আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার প্রতি আমাদের মহাব্বত রাখা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা রাখা, আল্লাহ তাআলার আযাবের প্রতি আমাদের ভয় রাখা, আল্লাহ তাআলার জান্নাত যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে কি আমিও জান্নাত পেতে চাই। এই সকল কিছু মিলিয়ে আল্লাহর প্রতি যে ঈমান আনা বা আল্লাহর প্রতি যে ঈমান কতটুকু থাকতে হবে, কিভাবে রাখতে হবে, কেমন ভাবে রাখতে হবে, এটাও তো একজন বান্দা হিসাবে জানা দরকার। আপনার এক উদাহরণ যদি দেই, যে ঘরের মধ্যে আপনার মা আছে, বাবা আছে, অথবা বড় ভাইয়ের কথাই বলি, বড় ভাই আছে। আপনি যদি বড় ভাইয়ের হক সমূহ না জানেন, আদায় কিভাবে করবেন? বড় ভাইকে কতটুকু ভালোবাসতে হবে, সম্মান শ্রদ্ধা করতে হবে, সহযোগিতা করতে হবে, এতটুকু যদি সেন্স, বিবেক, বুদ্ধি আপনার মধ্যে না থাকে, তবে কিভাবে করবেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আপনি আমি পালন করছি, নামাজ পড়ছি, সে আল্লাহর প্রতি আমার ঈমান কতটুকু আনতে হবে, কিভাবে আনতে হবে, কতটুকু বিশ্বাস আমাকে করতে হবে, তো এই বিষয়টা আমাকে জানতে হবে। আপনি আপনার বড় ভাইকে খুব সম্মান করেন, খুব ভালোবাসেন ভিতরে অন্তরে, কিন্তু যখন সামনে আসে তখন ধমক দিয়ে কথা বলেন, যখন সামনে আসে আল্লাহ তাআলার পানা তখন গালি দিয়ে কথা বলেন, যখন সামনে আসে তখন তাকে তার সম্পত্তি দেখেন, তখন তাকে ঠকানোর চিন্তাভাবনা, তার সম্পদ আত্মসাৎ করার চিন্তাভাবনা আপনার মধ্যে আসে। এই সম্মান ভালোবাসার প্রকাশ কি পেল আপনার? আপনি তার সাথে ধমক দিয়ে কথা বলেন, তবে তো সম্মান ভালোবাসার প্রকাশ পেল না। এটা দিয়ে আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহর প্রতি কত ঈমান আনতে হবে, কিভাবে বিশ্বাস করতে হবে, সেই বিশ্বাসের জায়গা থেকে আপনি দুর্বল। এই বিষয়গুলো আমাদের জানা একজন বান্দা হিসাবে, একজন মানুষ হিসেবে খুবই জরুরি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠান থেকে আল্লাহর প্রতি ঈমান, কেমন ছিল সাহাবা ইকরামের ঈমান, কেমন ছিল নবীগণের ঈমান, এবং কেমন ছিল আল্লাহওয়ালা ব্যক্তিদের ঈমান আল্লাহর প্রতি। আমরা তো এক দুই কথা শুনলেই নড়চড় হয়ে যাই, আমরা তো একটু এলোমেলো হয়ে গেলেই ঈমানের প্রতি তো আমাদের চিন্তা ভাবনাও থাকে না। উদাহরণস্বরূপ, একটানা যদি 15 দিন গরম থাকে, তবে ঈমানের প্রতি আমাদের লক্ষ্য থাকে না, আমরা জানি না আল্লাহ তাআলার পানা এক অভিযোগ তুলে দেই আল্লাহর প্রতি। একটানা যদি 1 সপ্তাহ বৃষ্টি থাকে, তবে নিজের ঈমানের প্রতি দৃষ্টি না দিয়ে আমরা অভিযোগ তুলি আল্লাহ তাআলার প্রতি। অনেক শব্দ এখানে মানুষ ব্যবহার করে, এমনটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা করেন বান্দার ভালোর জন্য করেন। ঈমান, আজকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ঈমান কি জিনিস তাও একটু জানার চেষ্টা করব। আল্লাহ তাআলার প্রতি ঈমান কিভাবে রাখতে হবে আমাকে, কামিল ঈমান কাকে বলে, এ সকল বিষয়গুলো নিয়ে। আচ্ছা, কোরআনে পাকের মধ্যে ঈমানদারের ব্যাপারে কি বলেছেন, বা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে, তাও আজকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, আলোচনায় যাওয়ার পূর্বে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আজকের যে বিষয় নিয়ে আলোচনা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, হামদে বারি তাআলা শুনিয়ে দিই। করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান, মওলা করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান। তুলেছি দু হাতে সুমহান, তুলেছি দু হাতে সুমহান, করো দয়া হে খুদা মহান।
মহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 এই জমিনার এই আসমান তোমার অধীনে খোদা মহান এই জমিনার এই আসমান মাওলা তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার রহমান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 অতি মহান তোমার শান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা অতি মহান তোমার শান মান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা তুমি স্রষ্টা আমাদের মাওলা তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান শোনো আমাদের আহ্বান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান মাওলা হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া
মাওলা মাওলা ওগো মাওলা 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 ওগো মাওলা মাওলা মাওলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাশেদ মাদানির স্টুডিও কালামের চমৎকার হামদে বারি তাআলা আমরা শুনছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। যতই শুনবেন আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান আরো মজবুত হবে এবং আল্লাহকে ভালোবাসা এর প্রতিদানও কিন্তু রয়েছে। বলা হয় মুমিনের সবচাইতে খুশির সময় হবে কাল কিয়ামতের ময়দানে, যখন মুমিন আল্লাহ তাআলার দিদার করে। তো সেই দিদারের আক্ষেপ, অপেক্ষা, ভালোবাসা, তামান্না এগুলো তো থাকতে হবে যে আমি আমার রবের দিদার করতে চাই, আমি আমার রবকে ভালোবাসি, দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আমল করার তৌফিক দান করুন। যে স্রষ্টা, যে মাওলা, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন। শুধু সুন্দর নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন কি 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে, মানুষ জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে কেমন ভাবে ভালোবাসা উচিত, কতটুকু ভালোবাসা উচিত? এমন ভাবে ভালোবাসা উচিত যেভাবে এর তো কোনো উদাহরণ হবে না, এর তো কোনো তুলনা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার বহির প্রকাশ এভাবে ঘটাতে হবে আপনাকে। আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছে ইয়েস, তা আপনাকে করতে হবে। যা হুকুমগুলো আল্লাহ তাআলা করেছেন নো, সেগুলো আপনাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে যে কোনোভাবে। কেননা আপনি আল্লাহকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? সেই রবকে ভালোবাসেন, যে রব আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছে। হয়তো আপনি অনেক সময় বলেন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অন্য 10 জনের মতো নয়, আমাকে আল্লাহ তাআলা আমার মতো করে, আল্লাহ তাআলা আমাকে এমনভাবে সৃষ্টি করেছে। হয়তো দেখতে সুন্দর আপনি, বা বিবেক বুদ্ধিতে আপনি ভালো, বা আপনার বুধ শক্তি আল্লাহ তাআলা ভালো দিয়েছেন। যেটাই দেখ না কেন আল্লাহ তাআলা যেই কোয়ালিটি আপনাকে দিয়েছে, এই জন্য তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত এবং আল্লাহ তাআলার ভালোবাসার বহির্প্রকাশ করা উচিত তার হুকুম পালন করার মাধ্যমে। হাসান আত্তারি ভাই আমাদের সাথে আছেন, শুরুতে তার থেকে কিছু আলোচনা শুনি, এরপরে নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু শুনবো। নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনানোর চেষ্টা করবো দর্শকের পর ইনশাআল্লাহ। হাসান ভাই, আজকের বিষয় আল্লাহর প্রতি ঈমান। একজন বান্দা হিসাবে, একজন মানুষ হিসাবে ঈমান নিয়ে যদি, বা এই বিষয় নিয়ে যদি কিছু কথা শোনাতেন আমাদের। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বিশেষ করে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদেরকে জানাই মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে রহমতপূর্ণ প্রভাতের যেই বিষয়বস্তুটি নেওয়া হয়েছে আল্লাহর প্রতি ঈমান। আসলে একজন মুসলমানের, একজন মুমিনের যেই মৌলিক বিষয়ের উপর ঈমান রাখতে হবে, এর মধ্যে প্রথমেই আসে আল্লাহ তাআলার প্রতি ঈমান। অর্থাৎ যেই কালেমা দিয়ে আমরা ইসলামে প্রবেশ করব, অর্থাৎ কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর প্রথম অংশেই আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো আল্লাহ তাআলার উপর ঈমান যখন আমাদের পরিপূর্ণ হবে, আল্লাহ তাআলার উপর ঈমান যখন আমাদের যেমনটা ঈমান রাখা প্রয়োজন তেমনটা হবে, তখনই গিয়ে একজন মুসলমান, পরিপূর্ণ মুসলমান, ঈমানদার হিসেবে গণ্য হবে এবং তার আমলগুলো তার হিসেবে গণ্য হবে। অন্যথায় যদি কেউ আল্লাহ তাআলা সম্পর্কে যে ধরনের আকীদা বিশ্বাস রাখা উচিত নয়, এমন বিশ্বাস যদি রাখে, তখন তার আমলগুলো আর কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার প্রতি ঈমান বলা হয়, আমরা জানি যে বিশ্বাসকে, যে আল্লাহ তাআলার প্রতি কেমন বিশ্বাস, কেমন আকীদা আমাদের পোষণ করা দরকার। দেখেন আজকে সমাজের মধ্যে ইলম না থাকার কারণে আল্লাহ তাআলার উপর এমন এমন আকীদা, এমন এমন বিশ্বাস তারা স্থাপন করে যেগুলো আসলে ঈমান চলে যাওয়ার মতো। যে আপনি শুধু আল্লাহ তাআলা এক, এটা তো আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এক। যেমন আপনি যখন বলছেন আল্লাহ তাআলা এক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এক। আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক। এবং আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তাহলে আপনি সর্বক্ষেত্রে আপনি আল্লাহ তাআলাকে এক মানার সাথে সাথে আল্লাহ যে অমুখাপেক্ষী, এটা আপনাকে মানতে হবে। এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। আপনাকে এই সংক্রান্ত জ্ঞান রাখতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার মতো, তিনার সাদৃশ্য পৃথিবীতে আর কিছু নেই। এটাকে আপনি পূর্ণাঙ্গ জেনে এটার উপর আমল করতে হবে। যেমন আমরা অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে আমরা আল্লাহ তাআলাকে উপরের দিকে ইশারা করে দেখাই, এবং আমিরুল সুন্নাত অনেক সুন্দর লিখেছেন, ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর বোবা মানুষ যারা আসলে কথা বলতে পারে না, কানে শুনে না, এমন ব্যক্তিরা যখন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, তো তাদেরকে বুঝাইতে গিয়ে আমরা অনেক সময় ইশারা, উপরের দিকে ইশারা করে আল্লাহ তাআলাকে বুঝাই, তো এটা কেমন? তো আমিরুল সুন্নাত উত্তরে দিচ্ছেন যে এমনটা করা উচিত নয়, কারণ এর দ্বারা এই বেচারাদের একটা অন্তরের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে আল্লাহ তাআলা উপরে থাকেন। এটা তো গেল বদিরদের বিষয়, যে তাদেরকে যদি আমরা উপরের দিকে ইশারা করে আল্লাহ তাআলাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তারা ভুল মেসেজ পাবে। আরেকটা হলো আমরা যারা বধির নয়, বোবা নয়, তারাও আমরা অনেক সময় বলি যে আল্লাহ তাআলাকে যখন ইশারা করে বা উপরওয়ালা বলি। এই যে আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলা, আপনি কি জানেন যে উপরওয়ালা এই শব্দটা আল্লাহ তাআলার সাথে যায় না? এই শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, কারণ আল্লাহ তাআলার জন্য কোনো দিক নির্দিষ্ট করা, কোনো এক পাশে উপরে আছে বা নিচে আছে বা অমুক জায়গায় আছে, এই যে স্থান নির্ধারণ করা, এটা আল্লাহ তাআলার জন্য নিষেধ। এটা আপনি যদি কেউ আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট স্থান সে নির্ধারণ করে, তাহলে সে আল্লাহ তাআলার যে সিফাত সে মানলো না। আল্লাহ নিরাকার, জি, পাক ও পবিত্র। এ বিষয়ে আমাদেরকে এই আকীদাই পোষণ করতে হবে, এভাবে ঈমান রাখতে হবে, জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্থান থেকে পবিত্র। তদ্রূপ আবার আমাদের সমাজে যে আমাদের মা বাবা বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের মধ্যে ইলম, আসলে এক কথায় ইসলাম হলো, ইসলামকে যদি আপনি মানতে হয় তাহলে জানতে হবে। জানার ইলমের কোনো বিকল্প নেই। আপনার সন্তান আপনাকে প্রশ্ন করতেছে যে আব্বু বা আম্মু আল্লাহ কোথায়, আমরা কি উত্তর দিচ্ছি? আমাদের ইলমের স্বল্পতার কারণে আমরা উপরে দেখাচ্ছি আল্লাহ উপরে থাকেন, আল্লাহ আকাশে আছেন। এই যে শব্দগুলো আপনি ব্যবহার করছেন, আসলে এগুলো কি আল্লাহ তাআলা জাত ও সিফাতের সাথে যায় না? কিন্তু আপনার আমার ইলম না থাকার কারণে আমরা এই ভুলগুলো করে বসছি। তো কিভাবে বলবেন? আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাত এগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। অনুরোধ করবো আপনাদেরকে, আমিরুল সুন্নাত একটি কিতাব আছে যে আল্লাহ তাআলা সম্পর্কে 28টি প্রশ্ন উত্তর, এই বইটি পড়বেন ইনশাআল্লাহ। এখানে আপনারা অসংখ্য দিক নির্দেশনা পাবেন যে আল্লাহ সম্পর্কে আমাদেরকে কেমন আকীদা রাখা দরকার। তো পিতামাতা হিসেবে আমাদেরকে বেসিক মৌলিক জ্ঞানগুলো রাখা দরকার, না হলে ছোট থেকেই আমি আমার সন্তানকে পথভ্রষ্টর দিকে ঠেলে দিব। যে আমি যখন বলবো হ্যাঁ চলে যাচ্ছে, চলে যাবে, হয়তো আমি নিজেও জানবো না, ইলম না থাকার কারণে আমার সন্তান কি কথাগুলো বলছে, কোন শব্দগুলো ইউজ করছে, আল্লাহ তাআলার ব্যাপারে কি কি শব্দ সে ব্যবহার করছে, ওটা আমি বুঝতে পারবো না, ইলম আমার কাছে না থাকার কারণে। তো বলবে যে পিতামাতা বলছেন যে আল্লাহ উপরে থাকেন, না, এই ধরনের শব্দ নয়, বরং আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা দেখছেন, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে শুনছেন। একটা ছোট্ট ওয়াকিয়া বলি, আলহামদুলিল্লাহ, যে ছোট থেকে কিভাবে সন্তানকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারেন, তাদেরকে আল্লাহ এবং রাসূল সম্পর্কে যদি সঠিক জ্ঞান না দিতে পারেন, তো তারা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন একজন প্রসিদ্ধ আল্লাহর বলি, ওনার নাম হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার যখন 3 বছর, ওনার মামা ওনাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা সম্পর্কে। যে উনি বলছেন যে হে আমার ভাগ্নে, তুমি যখন রাত্রে ঘুমাতে যাবা, তখন তুমি কয়েকটা ওয়াজিফা মনে মনে উচ্চারণ ছাড়াই মনে মনে চিন্তা করবা, এরপর শুয়ে যাবা। সেগুলো কি ছিল? উনি বলছেন, তুমি যখন শুতে যাবা মনে মনে চিন্তা করবা যে আল্লাহু মাইয়া, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ তাআলা আমার সাথে আছেন। এরপর তুমি বলবা আল্লাহু নাযিরুন ইলাইয়া, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এরপর তুমি স্মরণ করবা আল্লাহু শাহিদি, আল্লাহ তাআলা আমার সাক্ষী। সুবহানাল্লাহ। যে ইনার হযরত সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মামা ওনাকে ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছেন যে তুমি যখন ঘুমাতে যাবা তখন এই কথাগুলো, এই শব্দগুলো ওয়াজিফা স্বরূপ পড়বা, 7 বার পড়বা। তিনি 7 বার কিছুদিন পড়েছেন, এরপর বললেন 11 বার পড়বা, তিনি 11 বার পড়লেন। আলহামদুলিল্লাহ, সর্বশেষ উনি বড় হয়ে তিনি আউলিয়ায়ে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ছোটবেলা থেকে আল্লাহ তাআলা আমাকে একটু চিন্তা করে দেখেন, এই যে শব্দগুলো আল্লাহ বলছেন আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ যদি আমার সাথে থাকে তখন আমি কখনো গুনাহ করতে পারবো না। যখন আমি এই আকীদা রাখবো আল্লাহু নাযিরুন ইলাইয়া, আল্লাহ আমাকে দেখছেন, তখন তো আমি কখনো গুনাহ করতে পারবো না। আমাকে গুনাহ করার সময় আমার চিন্তা আসবে আল্লাহ তো আমাকে দেখছেন। এরপর বলছেন উনি যে আল্লাহু শাহিদি, আল্লাহ আমার সাক্ষী। সম্মানিত
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখলেন তো আপনারা যে ছোটবেলা থেকে যদি আল্লাহ বান্দাকে পথ দেখাচ্ছেন যে তোমরা যদি বাঁচতে চায়, কোনো ব্যক্তি যদি বাঁচতে চায় কুফর থেকে, কোনো ব্যক্তি যদি বাঁচতে চায় হারাম থেকে, কোনো ব্যক্তি যদি বাঁচতে চায় জাহান্নামের আগুন থেকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন, এই পথে আমরা চলতে পারলেই কিন্তু আল্লাহ চায় কুফর থেকেও বাঁচতে পারবো, শিরিক থেকেও বাঁচতে পারবো, এবং আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনতে হবে, রাখতে হবে, এটাও জানতে পারবো, এবং আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা জান্নাতের হকদার হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চমৎকার এক হাদিসে মোবারকা আমাদের বিশ্বাস নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আল্লাহ রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের উপর আমার ভয় নেই। প্রথমে হাদিসে পাকের এই অংশটুকু বললেন আল্লাহ রসুল যে আমার উম্মতের উপরে আমার ভয় নেই, তবে বিশ্বাসের দুর্বলতা। তবে লাস্টের অংশ, তবে বিশ্বাসের দুর্বলতার, অর্থাৎ আমাদের উপরে আল্লাহ নবীর কোনো ভয় নেই যে আমার উম্মত এই ভুলগুলো করবে, এই গুনাহগুলো করবে বা এই পথে চলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের উপর আমার ভয় নেই, তবে বিশ্বাসের দুর্বলতা। বোঝা গেল এটুকু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পাচ্ছেন তার উম্মত নিয়ে, আমার উম্মতের বিশ্বাসের মধ্যে দুর্বলতা চলে আসবে। আর আজকের যে বিষয় আপনার আল্লাহর প্রতি ঈমান হলো ওই বিশ্বাস। আল্লাহকে আমি কিভাবে বিশ্বাস করলাম, আল্লাহ রসুল বলে গেছেন না, আমার উম্মতের মধ্যে এটাই আমার ভয় হয়, তাদের বিশ্বাসটা দুর্বল থাকবে। আজ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে কথা বলছি। এমন যতগুলো বিষয় আছে, টপিক আছে ইসলামের মধ্যে, যার উপর আমরা না দেখে ঈমান আনলাম, অর্থাৎ বিশ্বাস করলাম, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার ভালো করে জানতে হবে। একজন মুসলমান হিসাবে, একজন মানুষ হিসাবে আমাকে জানতে হবে। যেমন আমরা ফেরেশতাকে না দেখে ঈমান এনেছি, এটাও একটা বিশ্বাস। যেমন আমরা জান্নাতের উপর বিশ্বাস এনেছি, কেন? না দেখে এনেছি, এটাও একটা বিশ্বাস। আমরা পূর্বের যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাদের উপরও ঈমান এনেছি। ঈমান বলতে বিশ্বাস যে তারা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছেন, তবে শরীয়তে মুহাম্মাদি আমাদেরকে মানতে হবে। ওই সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে অস্বীকার করা যাবে না। আসমানি কিতাব, এটাকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমাদের জন্য যে কিতাব, আল্লাহ রসুলের উপর যে কিতাব নাজিল হয়েছে, কোরআনকে আমাদের মানতে হবে। এই যে বিশ্বাসের যতগুলো জায়গা আছে ইসলামের মধ্যে, বিশ্বাস যেই বিষয়গুলোর উপরে বিশ্বাস করতে হবে, এটার উপরে ঈমানও আনতে হবে। ঈমান আনা বলে এই বিষয়গুলো মানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এভাবে এগুলো দিয়েছেন আমাদেরকে। তো আল্লাহর প্রতি যে ঈমান, আল্লাহর প্রতি যে বিশ্বাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কেমন ছিল, এরপরে সাহাবা একরামের কেমন ছিল, আল্লাহওয়ালা ব্যক্তিদের কেমন ছিল, এই বিষয়গুলো যদি আমরা জানি বা জানতে পারি বা অধ্যয়ন করতে পারি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদেরও ঈমানের যে মজবুত বা ঈমানের যে পরিপক্কতা, সেটা আল্লাহ চাই আমাদের মধ্যে চলে আসবে। একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করতে চাই অনুষ্ঠানে, এরপর নুর হোসেন ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আলোচনা শুনবো, এরপর দর্শকের কলগুলো নেওয়ার চেষ্টা করছি। যে একটি নাত আমাদেরকে আজকের অনুষ্ঠানে শুনিয়ে দিন। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে সাইতা حبيب الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা মদিনা সোনার মদিনা কেনে যাইতা মদিনা সোনার মদিনা কেনে যাইতা মদিনা মনে হাত দে যাইবালাই কিন্তু
পয়সা নাই মনে হাতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হার পাখির মতো উড়াল দিবালা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা আই যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোবরা সাই থাকতাম মদিনা মনোবরা আই যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোবরা সাই থাকতাম মদিনা মনোবরা সুখ ফাগাই সাই থাকতাম সুখ ফাগাই সাই থাকতাম সুখ ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাত আই থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও ইয়া রাসূলুল্লাহ হাতে যাইও মাই সোনার মদিনাত হাতে যাইও মাই সোনার মদিনাত
নবীর রওজাত সালাম দিলে মনত শান্তি পাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা। চমৎকার এক কালাম শুনতেছিলাম দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ, আপনার যেহেতু হজের মৌসুম চলছে, অনেকেই রওনা হয়ে গেছেন, অনেকেই যাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ পাক আপনার আমার তাকদিরে নসিবে হজ উমরা লিখে দেখ। আলোচনাও শুনছিলাম আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে, আর চমৎকার কালামও শুনতেছিলাম। দর্শকের দু একটা কল নিতে চাই, এরপরে নূর হোসেন ভাইয়ের কাছে আসে। কি বলেন নূর হোসেন ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছি। জি, আমি আপনাদের চ্যানেলটা প্রত্যেকদিনই দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারা যায়, অনেক কিছু শিখছি আপনাদের চ্যানেল থেকে। আমাদের পরিবারে অনেকেই দেখে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক। আপনার ফ্যামিলির অনেকেই দেখে, আপনিও মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে সালামত রাখুক। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। এখান থেকে যে বিষয়গুলো বলা হয় এগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন। যেভাবে দিক নির্দেশনা পান এখান থেকে, ওইভাবে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেন। পরবর্তী কল দেন। আমি রাকিবুল ইসলাম। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি। আজকের অনুষ্ঠান এটি আমি দেখি, এটি দেখে আমি অনেক কিছু শিখতে পারি এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করি। আমাদেরকে আজকের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলের সকল সদস্যদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দেন। আমি বলছিলাম বুলবুল আহমেদ। আপনাদের মাদানী চ্যানেল আমরা দেখি, আমাদের ভালোই লাগে, আমরা সবসময় দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবসময় থাকবেন সাথে, এটাই আশা করি, এবং সবসময় অনুষ্ঠানগুলো দেখবেন, নিজের অভিমতকে আমাদের সাথে শেয়ার করবেন। পরবর্তী কল দেন। দিন ইসলাম। আমাদের এই চ্যানেলটা আমি প্রত্যেক দিনে দেখি, চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মানুষের জীবনযাপন করতে পারি এবং নামাজ কায়েম করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। দোয়া সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পেরেশানিকে দূর করে দিক। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক। নিজের জায়গা থেকে নিজে সবসময় ইবাদত বন্দেগী করতে থাকবেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতে থাকবেন, আল্লাহ যেন ভালো রাখে সবসময়। পরবর্তী কল দেন। বলছিলাম আবুল হাসেম। জি, খুব ভালো লাগছে, পড়ার সময় দেখি, এখনো দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক আপনাকে। চমৎকার একটি হাদিসে পাক, যাকে হাদিসে কুদসি বলা হয় এবং প্রসিদ্ধ, হয়তো অনেকবার শুনেছেন, কয়েকবার শুনেছেন এই হাদিসে পাকটি। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আমার বান্দার ধারণার নিকটবর্তী হয়ে থাকি। আল্লাহ বলেন, আমি বান্দার ধারণার নিকটবর্তী হয়ে থাকি যে সে আমার উপর রাখে। যে ধারণা আপনি আল্লাহর উপরে রাখেন, আল্লাহ সেই মোতাবেকই আপনার সাথে আছেন। এটাই বললেন আল্লাহ, আমি আমার বান্দার ধারণার নিকটবর্তী হয়ে থাকি, যে ধারণা আমার বান্দা রাখে। তো আল্লাহ তাআলার প্রতি যে ধারণা আপনার রয়েছে, যদি এমন ধারণা হয়ে থাকে যে আমার স্রষ্টা, আমার মালিক, আমার রব আমাকে কখনো আহার না দিয়ে, রিজিক না দিয়ে মারবেন না, আপনার রব এমনই হবে। আর যদি আপনি বিশ্বাস রাখেন যে যদি আমি কাজে বা আমি যদি এই রকমের ধোঁকাবাজি না করি, মানুষের সম্পদ আত্মসাৎ না করি, তবে আমার অবস্থা কি হবে আগে গিয়ে, তো এমনই হবে। অর্থাৎ আল্লাহর প্রতি আপনার সেই ভরসাটা নেই, উঠে গেছে ভরসা। তো আল্লাহ বলেন, আমার বান্দা যেমন আমার প্রতি ধারণা রাখে, আমি বান্দার সাথে তেমনই। হাদিসে কুদসি এটি। আল্লাহ তাআলা ইমানের যে মিষ্টতা রয়েছে সেটা অর্জন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। নূর হোসেন ভাই, আজকের বিষয় নিয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল উম্মতে মুহাম্মদীকে উপহার দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ পাকের প্রতি ঈমান।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রতি তো ঈমান বিশ্বাস যাকেই বলা হবে সেই বলবে যে অবশ্যই পূর্ণ বিশ্বাস রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রতি তো বিশ্বাস রয়েছে, কেমন কেমন বিশ্বাস থাকা প্রয়োজন। মাশাআল্লাহ, আমরা আমাদের হুজুর থেকে কিছু শুনেছি কয়েকটা পয়েন্ট। আলহামদুলিল্লাহ, এটাও একটা বিষয় যে আল্লাহ পাকের উপর, তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা থাকা, এটা হচ্ছে ঈমানের প্রাণ। আর যদি এই ভরসা দুর্বল হয়ে যায় তবে আমাদের ঈমান টলমল হতে পারে। আর সুতরাং এটা জরুরি যে আমরা নিজের জ্ঞানের চেয়েও অধিক, চোখের চেয়েও অধিক, নিজের অভিজ্ঞতার চেয়েও অধিক আল্লাহ ও রাসূলের বিধিবিধানের উপর এবং তাদের ফরমানের উপর বিশ্বাস রাখব। এ ব্যাপারে প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে আল্লাহ পাক ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ভরসা থাকা ঈমানের বাস্তবতা। জিনিসকে দেখে বা শুনে তো প্রত্যেকে মেনে নেয়, কিন্তু ওই জিনিস যা তার থেকে অদৃশ্য এবং মস্তিষ্কে আসে না, সেটাকে শুধুমাত্র এই কারণেই মেনে নেয়া যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এটা এই কথারই দলিল যে তার অন্তরে অনুগত্য আছে। আরও বলেন যে সত্যি বলতে গেলে ঈমানের প্রাণ হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে সংবাদের উপর নিজের ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান এবং জ্ঞান ইত্যাদি এর চেয়েও অধিক ভরসা থাকা। যদি আমরা চোখে দেখি যে এখন দিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন রাত, তবে আমাদের চোখ ভুল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সত্য, কারণ আমাদের চোখ হাজার বার ভুল করে যায় কিন্তু তার ফরমান কখনোই ভুল হয় না, হতে পারেই না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যা আসে সেটাকেই সত্য এবং মানতে হবে, মেনে নিতে হবে। এবং চমৎকারভাবে আপনি বললেন যে আল্লাহ তাআলা কবুল করে নিক, আমাদের অন্তরের মধ্যে যদি এমন কিছু চলে আসে না, বিশ্বাস ঈমানের প্রাণ। ঈমান তো শুনতেছিলাম আমরা আলোচনা হাসান ভাই থেকেও, ঈমানই বিশ্বাস, ঠিক আছে না? আর বিশ্বাসী ঈমান, যদি আপনার বিশ্বাসই পরিপক্ত না আসে, ঈমানটা পরিপূর্ণ কিভাবে হলো? কিছু মানুষের মধ্যে ভেজাল ঢুকছে এখন, হয়তো নিজের রাস্তা জাহান্নামের দিকে ক্লিয়ার করতেছে আল্লাহ রসুলের ব্যাপারে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এক রকমের, নিজেদের বেয়াকুফি বিবেক সেটাকে ঘুরিয়ে দিচ্ছে। আল্লাহর রসুলের ফরমান একটা, আর তাদের চিন্তা ভাবনা আর একটা। আল্লাহ তাআলার ফরমান একটা, তাদের চিন্তা ভাবনা আর একটা। একদিকে বলবে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, আর একদিকে আল্লাহ যে ভালোবাসার কথা বলেছেন সে ভালোবাসার তাদের ধারে কাছেও নেই। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহর রসুলকে যে মিলাদুন নবী বলি বা মিলাদ বলি বা নূর বলি বা আমার নবীর হাজির নাজির বলি, আল্লাহ ইরশাদ করেছেন এক রকমের কোরআনে পাকের মধ্যে। ওই বেয়াকুফরা নিজেদের মতো করে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেদের মতো চালাচ্ছে। তো এখানেও তো ঈমানের পরিচয়, বিশ্বাসের পরিচয়। আপনি আল্লাহর আয়াতে কতটুকু বিশ্বাস করলেন, আপনি আল্লাহর হুকুমকে কতটুকু মানলেন, কতটুকু বিশ্বাস করলেন, এখানেও কিন্তু ঈমান আর বিশ্বাসের পরিচয় তুলে ধরা হয়। যে বিশ্বাস, যে কথা বললেন না নুর হোসেন ভাই, যে বিশ্বাস ঈমানের প্রাণ। আপনার বিশ্বাস কেমন, সেই বিশ্বাস অনুযায়ী আপনার ঈমানের মজবুতি। যার যত বেশি বিশ্বাস যত পাকাপোক্ত, তার ঈমান তত মজবুত। যার ঈমান যত মজবুত, সে আল্লাহ ও তার রাসূলের প্রিয় তত, তাই না? তো আল্লাহ ও তার রাসূলের প্রিয় হতে হলে সেই ভ্রান্ত চিন্তা ভাবনাকে ত্যাগ করতে হবে আমাদেরকে, আর সেটা ত্যাগ করেই এরপরে আমাদেরকে বিশ্বাস আর ঈমানগুলো রাখতে হবে। নুর হোসেন ভাই আরো যদি কিছু বলতে চান আজকের অনুষ্ঠানে। জি, বুঝে না আসুক, আমাদের ছোট্ট জ্ঞানে হয়তো গভীর পর্যন্ত পৌঁছতে পারে বা না পারে, যে কথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সেটা সত্য। আর যদি আমাদের কিছু বুঝে না আসে তবে সেটা আমাদের দুর্বলতা। এটাই
এই কারণেই আমাদেরকে বিশ্বাস অবলম্বন করতে হবে। বিশ্বাসের অনেক বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে এই দুনিয়াতে সবচেয়ে উত্তম জিনিস বিশ্বাস ও সুস্থতা দান করা হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাকের কাছে এই দুই জিনিসের প্রার্থনা করো। বিশ্বাস আর সুস্থতা, বিশ্বাস আর সুস্থতা। সুবহানাল্লাহ। আর এ নিয়ে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই হাদিসে পাক বর্ণনা করলেন। এরপর বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, বিশ্বাসের বরকতে জান্নাত পাওয়া যায়, বিশ্বাসের বরকতে মানুষ জাহান্নাম থেকে দূরে থাকে, আর বিশ্বাসের বরকতে ফরজ পুরোপুরি আদায় করা হয়, আর বিশ্বাসের বরকতে মানুষ ঈমানের উপর অটল থাকে, আর নিরাপত্তার মধ্যে অনেক বড় কল্যাণ রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। চমৎকার কিছু কথা ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় তিনি বললেন, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আমাদের ঈমান আর বিশ্বাস এই দুইটাকে আমরা নিজেটা নিজে একবার চেক করে দেখি যে আমি কতটুকু মজবুত, বা আমার ঈমান আমার বিশ্বাস কতটুকু মজবুত রয়েছে। একবার যদি আপনি আমার বিশ্বাসকে, আমার ঈমানকে চেক করতে চাই, অনেক ওলামা একরাম অনেকভাবে উদাহরণও দিয়েছেন না এই বিষয়ে, বিশ্বাসকে নিয়ে, ঈমানকে নিয়ে। যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চমৎকারভাবে বলেছেন, যখনই আপনার ঈমানের কোনো কথা আসবে তখন আপনার ভিতরে কেমন ফিল হয় এটাকে দেখতে বলা হয়েছে। ওলামা একরাম বলেন, আলা হযরত বলেছেন, যখনই মদিনার কোনো আলোচনা হয় তো আপনার ভিতরে কেমন ফিল হয়? মদিনার প্রতি কি ভালোবাসা বেড়ে যায়, আরো শুনতে মন চায়, নাকি বিরক্ত বোধ হয়? এই দুইটা যদি আপনি দেখতে পারেন না তো বুঝতে পারবেন আপনার ঈমান হালকা নাকি মজবুত, আপনার বিশ্বাস ভালোবাসা বেশি না কম। যখনই আল্লাহ রসুলের আলোচনা হবে আপনার মন চায় কি সেখানে বসে আরো শুনতে, নাকি এলোমেলো ভাব লাগতেছে, উঠে চলে যেতে মন চাইতেছে, নাকি টপিক চেঞ্জ হোক এমন কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতেছে? যদি এমন হয় তবে তওবা করতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে যে না, মনে হচ্ছে এখানে আমার মধ্যে দুর্বলতা কাজ করতেছে। কেন? আল্লাহ রসুলের কথাবার্তা শুনলে আপনার মধ্যে আনচান ভাব কেন চলে আসে? এমন তো হওয়া দরকার আশিকদের যে আরো শুনি না, এরপরে কি হয়। তো চমৎকার এক দিক নির্দেশনা এখানে পাওয়া যায় ঈমান আর বিশ্বাসের ব্যাপারে। এরপরে মক্কার ব্যাপারে, মদিনার ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, এগুলো আমাদেরকে দেখা উচিত। একটা হলো হাতে সময় নেই, আলোচনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ভালো, মজা লাগছে, কিন্তু আমাকেও যেতে হবে, আমার হাতে সময় কম, ওটা ভিন্ন বিষয়। কিন্তু ভিতর থেকেই সময়ও আছে, ভিতর থেকেই শোনার মতো ফিল আসতেছে না, টপিকটা চেঞ্জ হলে ভালো হয়, এমন কথা কেন আসতেছে, কেন বলতেছে, তো বুঝতে হবে যে আপনার ঈমানের দুর্বলতা, এখানে ঈমানের দুর্বলতা রয়েছে। এজন্য আপনাকে বারবার এর চিকিৎসাও করা দরকার। ঈমানের দুর্বলতা থাকলে চিকিৎসা কি আছে তাও আমাদের দেখা দরকার। ঈমানের যখন আলোচনা হয় না হাসান ভাই, কিতাবের মধ্যে পড়লাম, ঈমান এমন এক জিনিস যদি এর মিষ্টতা কেউ একবার পায় না, এর মিষ্টতা যদি একবার কেউ পায়, তবে সে পৃথিবীর আর কোনো কিছু হিফাজতের চিন্তা করবে না, শুধু ঈমান হিফাজতের চিন্তা করবে। এমন এক সম্পদ আর এমন এক জিনিস, এমন এক মিষ্টতা ঈমানের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি এর মিষ্টতা একবার পেয়ে যায় তবে সে পৃথিবীর আর কোনো কিছু হিফাজতের চিন্তা করবে না, শুধুমাত্র নিজের ঈমান হিফাজতের চিন্তা করবে। এক আল্লাহর ওলির ব্যাপারে আসছে না, তিনি প্রায় 60 বছর পর্যন্ত ঈমান হিফাজতের জন্য সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার দরবার দোয়া করতেন। সকাল সন্ধ্যা, আল্লাহ তুমি আমার ঈমান হিফাজত করো, আল্লাহ তুমি ঈমান হিফাজত করো। আর এক ব্যক্তির ব্যাপারে আসছে, তিনি হিরম শরীফে গিয়ে, কাবার ওখানে গিয়ে তাওয়াফের সময় তিনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার ঈমান আর কোনো দোয়া করছেন না, মানুষ অসংখ্য দোয়া করে, তিনি দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার ঈমান হিফাজত করো, আল্লাহ তুমি আমার ঈমান হিফাজত করো। এক ব্যক্তি পাশ থেকে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই মানুষ তো অনেক দোয়া করছে, আপনি একবার দোয়া করছেন আল্লাহ তুমি আমার ঈমান হিফাজত করো, এরপর অন্য দোয়া করতে পারেন? তো তিনি বলেন, না, আমি যতক্ষণ হিরম শরীফের সামনে আছি, যতবার আমার দৃষ্টি উঠবে আমি ততবার দোয়া করবো। কেননা হাদিসে পাকের মধ্যে ঈমান হারা হয়ে যাওয়ার যে ভয় রয়েছে বা কথা এসেছে, এ থেকে আমি ভয় পাচ্ছি যেন আমার ঈমানটাও নষ্ট হয়ে না যায়। এই জন্য আমি হিরম শরীফের সামনে কাবাকে দেখে
তাওয়াফের মধ্যে বারবার বলছে আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করো। আমার ইমান যদি হেফাজত হয়ে যায় তবে ইবাদতও চলে আসবে। ইমান হেফাজত হয়ে গেলে আমার আখেরাতও সুন্দর হয়ে যাবে। ইমান হেফাজত হয়ে গেলে আমি জান্নাতও পেয়ে যাব। ইমানের মিষ্টতা যারা পেয়েছে তারা পৃথিবীর আর কোনো কিছু হেফাজতের চিন্তা তাদের কাছে নেই, শুধুমাত্র ইমান হেফাজতের চিন্তা। কারণ ইমান হেফাজত আছে তার মানে তার হায়া আছে, ইমান হেফাজত আছে তার ইবাদত আছে, ইমান হেফাজত আছে তার আকিদা সঠিক আছে, তাই না? আর যাদের ইমান হেফাজত চিন্তা নেই তাদের আকিদারও ঠিক নেই, আর চিন্তাও নেই যে আমি কোথায় কি বিশ্বাস করলাম। আল্লাহ বোঝার তৌফিক দিক। হাসান ভাই থেকে কিছু শুনি, এরপরে আরেকটি কালাম শুনবার আছে ইনশাআল্লাহ। জি, যে আমাদের আকলের, দৃষ্টির এবং জ্ঞানের সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের এই সংকীর্ণ চিন্তা দিয়ে যেটা আমাদের বুঝে আসবে সেটাই মানবো, যেটা আসবে না সেটা মানবো না। সেটা রসুল, যেমন আপনি একটু আগে বলছিলেন রসুলের বিষয়গুলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় সেম। অর্থাৎ আমার বুঝে আসতেছে আমি মানছি, বুঝে আসতেছে না মানতেছি না। আসলে বিষয়টা কি এমন, সাহাবা ইকরাম কি এমন করেছেন? আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে নবীদের পর সবচেয়ে সম্মানী ব্যক্তিতে, এই উম্মতের সবচেয়ে সম্মানী ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মেরাজের রাত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে এই বর্ণনা সাহাবা ইকরামের মাঝে দিচ্ছিলেন, তিনি সেখানে উপস্থিত ছিলেন না। যখন একজন অমুসলিম, সে মুসলমানও না, যখন গিয়ে বলছেন যে হে আবু বকর, একজন ব্যক্তি বলছেন যে আমি রাতের কিছু সময়ের মধ্যে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গিয়েছি, সেখান থেকে আমি আসমানের সফর করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে দিদার করেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো তুমি যাকে পছন্দ করো, যার উপরে ঈমান এনেছো, তিনি বলছেন। তো এই ব্যাপারে তোমার মত কি? তিনি বলছেন যে এই কথাগুলো যেগুলো আপনি বলেছেন এগুলো যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন, সত্য বলেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, রাতের অল্প সময়ে আপনি মক্কা থেকে আপনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এরপর আপনি আসমানে সফর করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এসে দেখছেন যে বিছানা এখনো গরম এবং অজুর পানিগুলো এখনো গড়াচ্ছে, যে দরজার কড়াটা নড়ছে। এইভাবে যদি কেউ আপনাকে বর্ণনা দেয় তো আপনি এটা বিশ্বাস করবেন, বলবেন এটা তো অস্বাভাবিক। কিন্তু যখন রসুলের বেলায় আসবে এটা স্বাভাবিক। বলে থাকে জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় এগুলো স্বাভাবিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো সীমা রেখা, ওনাদের জন্য কোনো কি নেই, বাউন্ডারি নেই। আল্লাহ তাআলা ওনাদেরকে এরকম আল্লাহ তাআলার নিয়ামত ওনাদেরকে দান করেছেন। সম্মানিত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেটা আমি বলতে চাচ্ছিলাম, দেখেন সাহাবা ইকরামের মধ্যে এটাই ছিল যে আমার আকলে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ এবং রসুল যা বলেছেন সত্য বলেছেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ এবং রসুল, আপনি একটু চিন্তা করে দেখেন, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রসুল থেকে গায়েব নেই। আল্লাহ বলছেন और कोई गायब क्या तुमसे निहा हो वाला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद सुबहान अल्लाह। যে উনি বলছেন যেখানে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রসুল থেকে গায়েব নন, তাহলে আপনি আল্লাহ রসুল গায়েব জানে না, উনি এটা জানে না, ওটা জানে না, এগুলো বলা যাবে কি না? এগুলো বলা যাবে না। এই জন্য আমাদের এটা মেনে নিতে হবে যে আমাদের আকলের, দৃষ্টির এবং জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল এগুলোর ঊর্ধ্বে। যখনই আমরা এমন বিষয়গুলো শুনি তখন হয়তো ভাবি কি এটা নাই, ওটা নাই, এটা এরকমের না, এটা নাই, ওটা। আমার জ্ঞানের স্বল্পতা রয়েছে। আমি জীবনে কয়টা কিতাব পড়ছি, 4-5টা কিতাব পরেই যদি মনে করি যে সব কিতাব আমার অধ্যয়ন করা শেষ, তবে তোর বোকামি ছাড়া আর কি আছে, তাই না? হয়তো বা এখন পর্যন্ত হাজারো কিতাবের নামই শুনি নেই। হ্যাঁ, যেমনটা আছে না, হাজারো কিতাবের নামও শুনি নেই। চাচ্ছিলাম একটা কালাম নেওয়ার জন্য দর্শক শ্রোতা, এরপরে ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নিব। যে আমাদের একটি কালাম শুনিয়ে দিই। অতি শীতল হেরে মের হাওয়া, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, হেরে মের সম্মান করে যে জনা, হেরে মের সম্মান করে যে জনা, হেরে মের সম্মান করে যে জনা, তার প্রতি রহমত নাজিল হয় সদা, তার প্রতি রহমত নাজিল হয় সদা। অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, নুরানি চাদরে
আবৃত কাবা নুরানি চাদরে আবৃত কাবা নুরানি চাদরে আবৃত কাবা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা মুলতাজাম জমজমের কুয়া মুলতাজাম জমজমের কুয়া মুলতাজাম জমজমের কুয়া খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা বাবু মিজাব হজরে আসওয়াদ বাবু মিজাব হজরে আসওয়াদ পাবো মিজাব হজরে আসওয়াদ খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা রুকনে ইরাকির অপরূপ শোভা রুকনে ইরাকির অপরূপ শোভা রুকনে ইরাকির অপরূপ শোভা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা মুস্তাজাব হাতিমে কাবা মুস্তাজাব হাতিমে কাবা মুস্তাজাব হাতিমে কাবা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা হাজিগণ করছেন তাওয়াফ যেথা হাজিগণ করছেন তাওয়াফ যেথা হাজিগণ করছেন তাওয়াফ যেথা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা এমনি স্থান মক্কা মদিনা এমনি স্থান মক্কা মদিনা এমনি স্থান মক্কা মদিনা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা সবুজ গুম্বাজ রহমতে ঢাকা সবুজ গুম্বাজ রহমতে ঢাকা সবুজ গুম্বাজ রহমতে ঢাকা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা খোদা দাও মোরে মদিনার বেদনা খোদা দাও মোরে মদিনার বেদনা খোদা দাও মোরে মদিনার বেদনা প্রিয় নবীর বিরহে রুসিলা অতি
বছর হজে যায় যেন আতার, প্রতি বছর হজে যায় যেন আতার, প্রতি বছর হজে যায় যেন আতার। করো অধমের প্রতি করুণা, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা। শেষ কিছু আলোচনা আমরা শুনি হাসান ভাই থেকেও, এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নিব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি হাসান। আল্লাহ তাআলার উপর ঈমান, তো মনে রাখবেন আল্লাহ তাআলার উপর ঈমান যার যত মজবুত হবে, যার যত বেশি হবে, সে তার ফলও পাবে এবং সে দুনিয়ায় এর ফল পাবে ইনশাআল্লাহুল কারীম। অসংখ্য ঘটনা এভাবে আপনি কিতাবের মধ্যে পাবেন, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। তিনি আলাইহিস সালাম যখন তিনার বিবি এবং সন্তানকে মরুভূমিতে রেখে আসছিলেন, তখন ওনার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জিজ্ঞাসা করছিলেন যে আপনি আমাদেরকে এই মরুভূমিময় জায়গায়, যেখানে না মানুষ আছে, না পানি আছে, না পশু পাখি আছে, এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, তো তিনি উত্তর দিচ্ছিলেন না। সর্বোপরি যখন বারবার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বার তিনি জিজ্ঞাসা করলেন এটা কি আল্লাহর হুকুমে করছেন? বললেন হ্যাঁ। যখন বললেন যে আল্লাহর হুকুমে তিনি এখানে রেখে যাচ্ছেন, আর কোনো কি নেই, আপত্তি নেই, যেহেতু আল্লাহ তাআলার হুকুমে এখানে রেখে যাচ্ছেন, তাহলে আল্লাহর উপর তো আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে, তিনি আমাদেরকে রিজিক দেন, তাহলে তিনি যেহেতু আমাদের রাজ্জাক, রিজিক দাতা, তো আর কোনো অভিযোগ নেই। তো আমাদের বাস্তব জীবনে কি এমন, আমরা আল্লাহকে তো আপনার রিজিক দাতা মানি, কিন্তু আমাদের যত অপকর্ম দেখা যাচ্ছে এই রিজিকের জন্য। যদিও আল্লাহ তাআলা বলছেন যে এই জমিনের মধ্যে কোনো প্রাণী এমন নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, তাহলে যে আমাদের ঈমান, তাহলে আল্লাহর প্রতি কি পরিপূর্ণ তিনাকে রাজ্জাক হিসেবে আমরা মেনে নিয়েছি? মেনে নিই। অর্থাৎ তিনাকে আমরা বলছি রাজ্জাক, কিন্তু এই রিজিকের জন্য আমরা মানুষকে পর্যন্ত খুন করে ফেলছি। হ্যাঁ, কারণ আমার আল্লাহর প্রতি এরকম ঈমান ভরসা কার জন্য মনে করি আমরা এটা করতে পারলে একটু ভালো থাকতে পারবো, কিন্তু আসলে না, আরো খারাপ থাকি আমরা, ভালো কথা থেকে থাকতে পারলাম। তো এইভাবে আপনি আউলিয়া কেরামে যদি জীবনী পড়েন, একজন আল্লাহর ওলির ঘটনা বলবো ইনশাআল্লাহুল কারীম, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহুল কারীম। হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে উম্মতের হাকিম অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি বলা হয়, তিনি আসলে তাবি ছিলেন এবং তিনি ইয়েমেনে বসবাস করতেন। তিনার জামানায় একজন ভণ্ড এবং মিথ্যা নবী দাবিকারী ছিলেন, যার নাম ছিল আসওয়াদ আনসারি। সে নিজেকে নবী দাবি করে এবং সে একদিন হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন? বলেন হ্যাঁ, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। এরপর প্রশ্ন করছেন আপনি কি আমাকে নবী মানেন? তিনি বললেন আমি শুনি নাই। আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? আমি শুনি নাই। এটা শুনে সে রাগান্বিত হয়ে গেল। এটা কি বলো, তুমি শুনো নাই? আমি বলছি যে আমি নবী, তুমি এটা শুনো নাই? এটা যখন সে রাগান্বিত হয়ে সে আগুনের কুণ্ডুলি বানালেন এবং তিনাকে নিক্ষেপ করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ঈমান কত মজবুত হলে দেখছে যে সামনে কি আছে, আগুন আছে। অর্থাৎ এগুলো মানে একটা হলো যে আপনাকে ফেলবো বলেছেন, আর একটা হলো সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দুইটার মধ্যে অনেক পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও সেম, অর্থাৎ ওনাকে শুধু বলে নাই যে তুমি এটা ছেড়ে দাও, আল্লাহর উপর ঈমান, এটা ছেড়ে দাও, তোমাকে দাওয়াত দেওয়া ছেড়ে দাও, নাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করব। শুধু এতটুকু বলে নাই, বরং আগুন তৈরি করা হয়েছে, তিনাকে সেখানে আনা হয়েছে, তিনাকে নিক্ষেপের আগ মুহূর্তেও তিনি আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ ঈমান নড়চড় নিক্ষেপ করার পরেও করেনি। জি, নিক্ষেপ করার পরেও তিনি সরে দাঁড়াননি, নিজের জায়গা থেকে সরে দাঁড়াননি। তো এই তদ্রুপ আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহিও আগুনে নিক্ষেপ হওয়ার আগ পর্যন্ত তিনি আল্লাহর উপর ঈমান সামান্য পরিমাণ নড়চড় হয়নি। তিনাকে নিক্ষেপ করা হলো, আলহামদুলিল্লাহ তিনি সেখান থেকে সুস্থতার সাথে ফিরে আসলেন। ফিরে আসার পর সেই ভণ্ড যে নবী দাবিকারী ছিলেন আসওয়াদ আনসারি, সে বলল সে যদি এই শহরে থাকে, এই আমার রাজ্যে থাকে, এই এলাকায় থাকে, তো আমাকে তো মানুষ নবী মানবে না, কারণ তাকে আমি শাস্তি দিলাম, শাস্তি প্রয়োগ করলাম, শাস্তি তো প্রয়োগ হয়নি। তখন তিনাকে সেই শহর থেকে তিনাকে বের করে দেওয়া হলো।
তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার প্রতি কেমন ঈমান আমাদের থাকা উচিত এবং আল্লাহ তাআলার প্রতি কেমন ভরসা আমাদের থাকা উচিত, ইনাদের এই ঘটনাগুলো শুনলে আমাদের আসলে ঈমান তাজা হয়। এজন্য বাস্তব জীবনে যেন আমরা এগুলোকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে আল্লাহ তাআলার রাজ্জাক, বিষয়টাকে আপনি এভাবে বুঝে নেন যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যে সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়, প্রত্যেক সপ্তাহে একটা সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়। আল্লাহর যে রিজিক দাতা, এটা আপনি এভাবে মেনে নেবেন যে একজন ব্যক্তি তিনি রিজিকের তালাশে বাসা থেকে বের হলেন, বের হয়ে দেখছেন একটি শিয়াল যে চোখে দেখে না সে বসে আছে, তো সে সুস্থ। ওই ব্যক্তি চিন্তা করলো এটা কিভাবে সম্ভব, সে তো চোখে দেখে না, সে তো স্বীকার করতে পারে না, তো সে স্বীকার করতে পারে না, সে তো শুকনো, সে তো আসলে এরকম সুস্থ থাকার কথা না। কিন্তু তিনি কিছুক্ষণ সেখানে বসে গেলেন, দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখছেন একটা সিংহ তার শিকার এনে তার সামনে রাখলো, সে শিয়ালের সামনে রাখলো। শিয়াল সেখান থেকে তার পরিমাণ অনুযায়ী খাবার খেলো, বাকিটা সে নিয়ে চলে গেল। এটা দেখে সে কি করলো, মসজিদে গিয়ে বসে গেল যে যেহেতু আল্লাহ তাআলা রিজিক দেয়, তাহলে আমি গিয়ে মসজিদে বসে যাই, আমার জন্য কি আসবে, খাবার আসবে। সে 3 দিন যাবৎ বসেছিল, তার জন্য কোনো খাবার আসে নাই। এবং অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে হে অমুক, আপনি যেভাবে বসেছেন এটা আসলে সঠিক পদ্ধতি না। আপনি তো শিয়ালকে দেখলেন কেন, সিংহকে দেখতে পারলেন না? সিংহ তো তার রিজিকের জন্য রিজিক তালাশ করছে না। তো এটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমাদের শিক্ষার জন্য যে আমরা অবশ্যই রিজিক তালাশ করব। আল্লাহ তাআলা রিজিক তবে হালাল পন্থায়, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, শরীয়ত যেভাবে হুকুম দেয় সেভাবে। তবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ভরসা যে আমি যদি এই কাজ নাও পাই, না করতে পারি, তারপরও আল্লাহ আমাকে উপবাস রেখে আমি মরবো না, তাই না? আল্লাহ আমাকে না খায় রাখবেন না, বা আমার সন্তান, আমার পরিবারের মানুষ না খেয়ে থাকবে না। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। চমৎকার কথা বলেন ওলামায়ে কেরাম যে আল্লাহ তাআলা যেই কাজের জিম্মাদারি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, আমরা সেই কাজের পিছনে লেগে আছি। আমাদেরকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেই কাজ করছি না, সেই দায়িত্ব আমরা করছি না। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন বান্দা তুমি আমার কাজ করো, আমি যেই কাজগুলো দিলাম এই দায়িত্বটা তুমি ভালো করে পূরণ করো, আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিলাম। আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমি সেই রিজিকের পিছনে ঘুরছি। আর যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের ইবাদতের, সেই দায়িত্বটা আমি ভুলে গেছি। অর্থাৎ যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেটা ভুলে গেলাম, আমার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আমি ওটার পিছনে ঘুরতেছি। তো এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ঈমান মজবুত, শক্ত, আরো পোক্তভাবে আমাদেরকে রাখা উচিত। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।